আমার হাজবেন্ড তো আমার সাথে থাকতো না, তিনি থাকতো ঢাকায়। কারণ তিনি ৩ মাস পর ৪ মাস পর আমার কাছে আসতো। আমি ওইরকমভাবে মানে শারীরিক সুখ পাইতাম না, মানে চাহিদাটা আমি মেটাইতে পারতাম না। কারণ যেহেতু আমি একটা ইয়াং মেয়ে, কারণ আমার সেক্ষেত্রে আমার চাহিদাটা একটু বেশিই থাকবে। কারণ বিয়ের পর দেখা যায় না যে মেয়েদের একটু চাহিদা বাড়ে। তো সেক্ষেত্রে আমার স্বামী আমাকে ওইরকমভাবে আর কি আমাকে সময় দিতে পারতো না। উনি অনেক কাজে ব্যস্ত থাকতো, কারণ উনি অনেক কাজে প্রেশার থাকতো বলে সে আমার কাছে আসতেও পারতো না, মানে এরকম হইতো। তা আমার যখন যেটা লাগবে তখন আমি দারোয়ানকে দিয়ে নিয়ে মানে আনাইতাম। এরকমভাবে যে দেখা যায় যে দারোয়ান আমাকে হঠাৎ একদিন মানে উনি আমাকে একটা গিফট দেয়, তো সেটার মধ্যে লেখা ছিল যে যে ভাবি, আমি আপনাকে পছন্দ করি। তা আমার তো তাকে অনেক ভালো লাগতো, কারণ আমার তো তার মধ্যে অনেক ভালো লাগা ছিল। কারণ যেহেতু আমার হাজব্যান্ড নাই, আমি তার তার প্রশ্নের আনসার আমি দিই, হ্যাঁ আমারও তোমার অনেক ভালো লাগে। এভাবে তার সাথে আর কি আমার কথা হয়। প্রথমে আর কি ফোনে কথা বলতাম, ফোনে কথা বলা পরে যে না, ফোনে তো এখন আর কথা বলা হবে না, তোমার সাথে আমি আর কি সরাসরি কাজ করতে চাই। তো তখন আর কি দারোয়ানের সাথে আর কি আমার ওই রকমভাবে আর কি শারীরিক সম্পর্ক ঘটে। শারীরিক সম্পর্ক আর কি আমার তার সাথেই আর কি আমি শারীরিক সম্পর্কে যে একটা চাহিদার সুখ থাকে আমি তার কাছ থেকেই পাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমার সেই বাস্তব ঘটনা ঘটে যাওয়া গল্পটা সব মনোযোগ সহকারে শুনবেন। তো আমার নাম ফারিয়া, আমার দেশের বাড়ি দিনাজপুর। মূলত আমি দিনাজপুর থেকেই আমার লেখাপড়া কমপ্লিট করি। তো লেখাপড়া কমপ্লিট করার পর আমার বাবা মা আমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখে আমাকে বিয়ে দেয়। আমার হাজব্যান্ড ঢাকায় চাকরি করত, যে পর্যায়ে দেখা যায় যে তিনি মাসে মাসে আসতো, আসা আমার সাথে মানে দেখা করত। আমার সাথে ভালো একটা বন্ডিং ছিল তার সাথে, আমার ওরকম কোনো ছিল না আমাদের মধ্যে। কিন্তু সমস্যা একটাই ছিল, সে ঢাকায় চাকরি করতো, মানে মাসে বলতে গেলে সে অনেক, দেখা যায় যে এমনও মাস যায় সে ৪ মাস পর আসতো আমার কাছে, ২ মাস পর, ৩ মাস পর এরকম হইতো। তো আমি আমার হাজব্যান্ডের বাড়িতে আমি থাকতাম, আর আমার শাশুড়ি থাকতো, আর একটা দারোয়ান থাকতো। যে আমাদের সংসারে যখন যেটা লাগবে না লাগবে তখন আমরা ওই দারোয়ানকে দিয়েই, মানে আমাদের সংসারে টুকিটাকি কাজ ওই দারোয়ানকে দিয়ে আর কি আমরা মানে করাইতাম। তো দারোয়ানটা মানে অ্যাং ছিল, মানে মানে আমার যখন একটা প্রয়োজন হতো, যেমন খাবারের প্রয়োজন হলে ওই দারোয়ানকে দিয়ে আর কি আমি বাইরে থেকে খাবার আনাতাম। এমন মানে এভাবে দেখা যায় যে তার সাথে আমার একটা মানে দারোয়ানের সাথে একটা ভালো মানে একটা বন্ডিং তৈরি হয়। এক পর্যায়ে দেখা যায় যে দারোয়ান মানে সে আমার প্রতি যে দৃষ্টিতে তাকাইতো, যে আমি বুঝতে পারতাম তার দৃষ্টি তাকানো যে কি চায়। আমারও তাকে ভালো লাগা শুরু হলো, কারণ আমার হাজব্যান্ড তো আমার সাথে থাকতো না, তিনি থাকতো ঢাকায়। কারণ তিনি ৩ মাস পর ৪ মাস পর আমার কাছে আসতো। আমি ওইরকমভাবে মানে শারীরিক সুখ পাইতাম না, মানে চাহিদাটা আমি মেটাইতে পারতাম না। কারণ যেহেতু আমি একটা ইয়াং মেয়ে, কারণ আমার সেক্ষেত্রে
আমার চাহিদাটা একটু বেশিই থাকবে, কারণ বিয়ের পর দেখা যায় না যে মেয়েদের একটু চাহিদা বাড়ে। তো সেক্ষেত্রে আমার স্বামী আমাকে ওই রকম ভাবে আর কি আমাকে সময় দিতে পারতো না। উনি অনেক কাজে ব্যস্ত থাকতো, কারণ উনি অনেক কাজে প্রেশার থাকতো বলে সে আমার কাছে আসতেও পারতো না, মানে এরকম হইতো। তা আমার যখন যেটা লাগবে তখন আমি দারোয়ানকে দিয়ে নিয়ে মানে আনাইতাম। এরকম ভাবে যে দেখা যায় যে দারোয়ান আমাকে হঠাৎ একদিন মানে উনি আমাকে একটা গিফট দেয়, তো সেটার মধ্যে লেখা ছিল যে যে ভাবি, আহ, আমি আপনাকে পছন্দ করি। তা আমার তো তাকে অনেক ভালো লাগতো, কারণ আমার তো তার মধ্যে অনেক ভালো লাগা ছিল, কারণ যেহেতু আমার হাজব্যান্ড নাই। আমি তার তার প্রশ্নের আনসার আমি দিই, হ্যাঁ আমারও তোমার অনেক ভালো লাগে। এভাবে তার সাথে আর কি আমার কথা হয়। প্রথমে আর কি ফোনে কথা বলতাম, ফোনে কথা বলা পরে যে না, ফোনে তো এখন আর কথা বলা হবে না, তোমার সাথে আমি আর কি সরাসরি কাজ করতে চাই। তো তখন আর কি দারোয়ানের সাথে আর কি আমার ওই রকম ভাবে আর কি শারীরিক সম্পর্ক ঘটে। শারীরিক সম্পর্ক আর কি আমার তার সাথেই আর কি আমি শারীরিক সম্পর্কে যে একটা চাহিদার সুখ থাকে আমি তার কাছ থেকেই পাই। এরকম ভাবে আর কি তার সাথে আমার প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম চলতে থাকে। যে দেখা যায় যে তার সাথে আমার মানে এতটাই গভীরভাবে তার সাথে আমি জড়িয়ে যাই যে আমার পেটে আর কি আমি আর কি গর্ভবতী হয়ে যাই, যে আমার গর্ভে তার সন্তান চলে আসে। ওই দারোয়ানের সন্তান চলে আসে। তো আমি যে প্রেগনেন্ট ছিলাম, মানে আমার গর্ভে যে সন্তানটা ছিল সেটা কিন্তু আমিই জানতাম যে সে সন্তানটা ছিল দারোয়ানের, আমার হাজব্যান্ডের না। কারণ আমার হাজব্যান্ড জানতো না, কারণ ওনাদেরকে আমি সত্যটা কখনো বলিই নাই, কারণ দোষী ছিলাম আমি, সেই জন্য আমি কাউকে বলতাম না। এখন আমার সন্তান মানে আমার সন্তান হওয়ার পর যে দেখা যায় যে অবিকল আমার ছেলের চেহারা হয় দারোয়ানের মতো, কারণ আমার হাজব্যান্ডের চেহারা পায় নাই। কারণ সেটা নিয়ে আমি মাঝে মধ্যে আমি প্রায় মানে প্রায়ই আর কি আমার মনে আর কি কষ্ট লাগে, মানে আমি তো দোষী ছিলাম, কারণ আমি তো আমার স্বামীকে ঠকাইছি। কারণ এটা আমারই ভুল ছিল, সেই দোষীটা এখনো আমাকে কুরে কুরে খাচ্ছে। তো আশা করি আপনারা আমার গল্পটা শুনে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।